না ছিল কোনো অ্যাম্বুলেন্সের আওয়াজ। এটি ছিল জঙ্গলের মধ্যে একজন মানুষের দৃঢ় পদক্ষেপ, যার হাতে কেবল একটি স্টেথোস্কোপই নয়, বরং হাতে একটি জীবনের ভারও ছিল। উড়িষ্যার মালকানগিরির অন্তত ঘন জঙ্গলে ঘেরা রাস্তা, যেখানে কোনো মানুষ যাওয়ার মতো পরিস্থিতি ছিল না। 31 অক্টোবর 2023 তারিখে আদিবাসী মহিলা সুমভবা মৃত্যুর দ্বারপ্রান্তে পড়েছিলেন। প্রসবের পর প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। কাছাকাছি কোনো হাসপাতাল ছিল না, কোনো অ্যাম্বুলেন্স তার কাছে পৌঁছাতে পারেনি। বেশিরভাগের জন্য এটি শেষ হতো, কিন্তু ডক্টর ওমকার হোতার জন্য এটি কেবল শুরু ছিল। ভারতের সবচেয়ে দুর্গম জেলাগুলির মধ্যে একটিতে নিযুক্ত ডক্টর হোতা সাহায্যের জন্য অপেক্ষা করেননি। তিনি তার চিকিৎসা সরঞ্জাম প্যাক করছিলেন, জুতা বাঁধছিলেন এবং ঘন বন, জঙ্গল, বন্যপ্রাণী, মাওবাদী প্রভাবিত অঞ্চলের মধ্যে দিয়ে 10 কিলোমিটারও বেশি পথ হেঁটেছিলেন পায়ে হেঁটে। তিনি শুভমাকে গুরুতর অবস্থায় পেয়েছিলেন, তাকে জীবন রক্ষাকারী চিকিৎসক দিয়েছিলেন এবং স্থানীয় সহায়তায় তাকে একটি অস্থায়ী স্ট্রেচারে রেখেছিলেন। পরবর্তী 3 ঘন্টা ধরে তিনি একবার হেঁটেছিলেন, আবার প্রতি পদক্ষেপে একটি ভঙ্গুর জীবনের ভার বহন করে, যতক্ষণ না তার পুলের নিকটতম স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছান। এটি তার প্রথম উদ্ধার ছিল না, এমন একটি জায়গায় যেখানে রাস্তা শেষ হয় কিন্তু মানবতা শেষ হয় না। ডক্টর হোদা ব্যক্তিগতভাবে অসংখ্য রোগী বহন করেছেন। কোনো ক্যামেরা নেই, কোনো শিরোনাম নেই, কেবল মেডিকেল স্কুলে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন কেউ মারা যাবে না, কারণ তারা সাহায্য থেকে অনেক দূরে থাকে। তার নিষ্ঠা থেকে 15 আগস্ট 2024 সালে সেরা ডক্টর পুরস্কার এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পটনায়কের প্রশংসা অর্জন করেছিলেন, যাকে যিনি তাকে সীমা ছাড়িয়ে কর্তব্যের এক জীবন্ত উদাহরণ বলেছিলেন। ডক্টর ওমকার হোতা ক্যাপ পরেন না, তিনি কাদামাখা জুতা এবং একটি অটল হৃদয় পরেন, কারণ ওষুধ শরীরকে নিরাময় করতে পারে, তবে তার মতো লোকেরাই আশাকে বাঁচায়।